প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওর মধ্যে আমি দেখাবো কিষাণ সারথি, যে কৃষকদের জন্য যে নতুন প্রকল্প, ওটার মধ্যে আপনারা কিভাবে কৃষকদের নামটি নথিভুক্ত করবেন। অর্থাৎ যে সমস্ত কৃষকরা আছেন এই কিষাণ সারথিতে নামটি নথিভুক্ত করার পরে আপনারা কিষাণ সারথির যত ফ্যাসিলিটি বা সুবিধা আছে সেগুলো পাবেন। তো বন্ধুরা, চলুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করব। তার আগে একটি কথা বলবো, আমার চ্যানেলে যারা নতুন হবেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশানটি খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি বেশি দেরি না করে আমি শুরু করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এরপর আমি গুগল ক্রোমে যাব। এখানে সিম্পলি টাইপ করব কিষাণ সারথি, আপনারাও টাইপ করে নেবেন। তারপরে দেখুন কিষাণ সারথি যে ওয়েব পেজটি আছে, এখন বর্তমানে এটা খুলছে না, অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে উমাং কিষাণ সারথি বলে যেটা আছে, এটার উপরে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন কিষাণ সারথি বলে। তারপরে রাইট কর্নারে, ডান দিকে রাইট কর্নারে দেখুন লগ ইন বা রেজিস্টার। তো আমরা এখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নেব। তো বন্ধুরা, এখানে আপনারা ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নেবেন। আমি ইংলিশ করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে প্রথমে বলছে লগ ইন উইথ এমপিন, লগ ইন উইথ ওটিপি। তো যারা এখানে লগ ইন করেননি বা যাদের আইডি নেই, তারা এখানে রেজিস্টার হেয়ারে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে একটি ওটিপি যাবে মোবাইলে। ওটিপিটি এখানে বসিয়ে লগ ইন আইডিটা তৈরি করতে পারবেন। তো দেখুন আমি করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা দিয়ে আমি গেট ওটিপিতে ক্লিক করলাম। তো আমার মোবাইলে একটি SMS এসে গেছে ওটিপি। তো আমি এখানে সিম্পলি ওটিপিটা বসিয়ে দেবো। আপনারা দেখবেন আমি প্রথম থেকে করছি, কিভাবে রেজিস্টার করছি, কিভাবে এমপিন তৈরি করছি। তো এখানে যেহেতু আমার এমপিনটা ভুলে গেছি, তো আমি নতুন করে এমপিন বানাচ্ছি। দেখুন আমার ওটিপি এসছে মোবাইলে। এখানে আমি সিম্পলি ওটিপিটা বসিয়ে দেবো। ফরগেট এমপিন করার আপনারা এটা করতে পারবেন যারা ভুলে যাবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ছিল, তাই আমি ভুলে গেছি। আমি ফরগেট এমপিন করে এখানে ওটিপিটা দিয়ে নেক্সটে সিম্পলি ক্লিক করব। দেখুন ওটিপি ভ্যালিডেট সাকসেসফুলি। এখানে এন্টার এমপিন, আপনারা আপনাদের নিজেদের মতো একটা এমপিন বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিলাম, আপনারাও বসিয়ে নেবেন। নিয়ে এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধু দেখুন এমপিন আপডেট সাকসেসফুল। তারপরে এখানে এন্টার মোবাইল নাম্বার, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে এখানে এন্টার এমপিন সিম্পলি লগ ইন ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, আপনাদের কাছে একটি এরকম ইন্টারফেস খুলবে। তো ওপরে দেখুন একটা সার্চ বাটন আছে, সার্চ উমাং বলে একটি অপশান আছে। তো এখানে আপনারা সার্চ করবেন সিম্পলি কিষাণ সারথি। তো আমি সার্চ করে নিচ্ছি কিষাণ সারথি, আপনারাও করে নেবেন। তো দেখুন বন্ধুরা, কিষাণ সারথি বলে সার্চ করার পরে এখানে একটা ইন্টারফেস খুলবে। দেখুন আমি লিখে নিলাম। এরপর আমি সার্চ বাটনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেখুন এখানে কিষাণ সারথি বলে একটি অপশান আছে, এটার উপরে সিম্পলি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এরকম একটি অপশান খুলবে, জেনারেল সার্ভিস। অর্থাৎ বন্ধুরা আপনাদের এখানে ফার্মার রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, ফার্মার রেজিস্ট্রেশন ক্লিক করার পরে এখানে একটি নতুন ফর্ম ওপেন হয়েছে। অর্থাৎ এখানে ফার্মার নাম, মোবাইল নাম্বার, এগুলো ভালো করে আপনারা সব পুরো ফর্মটা দেখে নেবেন, দেখে নিয়ে ভালো করে ফিল আপ করবেন। চলুন আমি ফিল আপ করে নিচ্ছি। আমি ফার্মার নাম দিয়ে দিচ্ছি। এরপর আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তারপরে ফার্মার এজ অর্থাৎ বয়স আপনারা ক্যালকুলেট করে যত বয়স হচ্ছে এখানে সেই বয়সটা দিয়ে দেবেন। তারপরে জেন্ডারটা সিলেক্ট করবেন, আপনারা আপনাদের স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। স্টেটটা সিলেক্ট করার পরে দেখুন এখানে একটু স্ক্রল ডাউন করবে। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন, আপনাদের যে যার ডিস্ট্রিক্টটা হবে। আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপরে ব্লকটা আপনারা যে যার সিলেক্ট করে নেবেন। তারপরে ভিলেজ, এখানে অটোমেটিক চলে আসবে। ব্লকটা সিলেক্ট করলে আপনার যে ব্লকের আন্ডারে যতগুলো ভিলেজ আছে সবগুলোর নেম পেয়ে যাবেন। তো আপনার যে ভিলেজটা হবে আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনার কি ল্যাঙ্গুয়েজ আছে সেটা আপনি এখানে চুজ করবেন। তারপরে KVK মানে আপনার কিষাণ ভবনের এখানে নামটি অটোমেটিক চলে আসবে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিয়ে ফার্মিং ল্যান্ড
সাইজ, আপনার কত একরের জমি আছে সেই তথ্যটা এখানে দিতে হবে। অর্থাৎ যদি আপনার 1 একর হয় 1 একর দেবেন, যদি 5 একর হয় তো আপনি 5 একর দেবেন। আপনার যেটা হবে আপনি সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে অ্যাডভাইজার ডমিনেশন, এখানে এগ্রিকালচার যেটা অপশান আছে ওটাই সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা এখানে অ্যাডভাইজারি এগ্রিকালচার সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে নিচে দিকে আসবেন, দেখবেন এগ্রিকালচার ক্রপ লিস্ট, অর্থাৎ আপনি কি কি চাষ করেন এখানে সেইগুলো সিলেক্ট করে নেবেন। আপনি যা যা জমিতে চাষ করেন সেই জিনিসগুলো এখানে সব অপশানগুলো আছে, ওই অপশানগুলো আপনাকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনি 3টে 4টে যা কিছু চাষ করেন সব কিছু সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের যেগুলো চাষ করবেন সেইগুলো এখানে সিলেক্ট করে নেবেন আপনার জমিতে। অর্থাৎ আপনি এগ্রিকালচার যেহেতু দিয়েছেন, এগ্রিকালচার হিসাবে আপনি যেগুলো চাষ করবেন জমিতে সেইগুলো সব হিসাব এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে আসবেন, দেখুন এখানে আপলোড ফটো, অর্থাৎ যে কৃষকের ফর্মটা ফিল আপ করছেন বা যার নামটি নথিভুক্ত করছেন তার এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করবেন। তো আমি আপলোড করে নিচ্ছি। তারপরে এখানে আই হেয়ার বাই এগ্রিতে ক্লিক করে এখানে সাবমিট করলেই আপনাদের সামনে একটি মেসেজ শো করবে, অর্থাৎ আপনার আইডি নাম্বার একটা দিয়ে দেবে। তো এইটার মাধ্যমে আপনারা আইডি নাম্বারটার মাধ্যমে আপনাদের ব্লকের যে অফিস আছে, এগ্রিকালচার অফিস আছে, ওখানে চলে যাবে। তো ওখানে ওদের নামটা, আপনার নামটা ওখানে নথিভুক্ত হয়ে যাবে। তো এর ফলে আপনারা সমস্ত ডিটেলস ওখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমি মূলত বোঝাতে চাইলাম যে কৃষকের নামটা এগ্রিকালচার অফিসে কিভাবে আপনারা রেজিস্টার করবেন, অর্থাৎ কিষাণ সারথিতে কিভাবে রেজিস্টার করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।